শুভ দুপুর বন্ধুরা। এখন বেলা 12:30 বাজে। আমি সকাল সকাল ভিডিওতে আসতে পারি না, কারণ আমার অন্যান্য কাজ থাকে বা আমার নিজস্ব ডিউটিও থাকে। তাই আমি আসতে আসতে আমার দুপুর বা সন্ধ্যা হয়ে যায়, না হলে তো আমি ফ্রি হই না। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন আজকের ভিডিওটি? আমি ভারতের আসামের হোজাই থেকে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজ একটি নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, আমি এখানে লতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর সেই লতিকে রান্না করব। এই যে ছোট মাছ, এই মাছ দিয়েই আমি লতিকে রান্না করব। আর এদিকে আমি এই লতিটা আজকে নতুন বললাম, তার কারণ আমি এই লতিটাকে, এখানে দেখুন এগুলি হলো কাঁচা আম শুকিয়ে রেখেছিলাম, সেই আম আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, সেটা দিয়েই আমি লতি আর মাছ রান্না করব। আর তাতে দেব সর্ষে আর রসুন বেটে দেব। দুর্দান্ত টেস্টি হয় এই রেসিপি। তাহলে দেখতে থাকুন বন্ধুরা আজকের ভিডিওটি, আর খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি। যারা যারা এইভাবে রান্না করে খান নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন রাঁধুনি ওনাদের জন্য বলছি, দেখুন কচুর লতি কীভাবে রান্না করলে খুবই টেস্টি হয়, তার একটি সিস্টেম হলো আজকের আমার এই ভিডিওটি। তাই দেখুন বন্ধুরা, সঙ্গে থাকুন। আমি এখন মাছগুলিকে নুন আর হলুদ মেখে আমি এগুলিকে ফ্রাই করে নেব আগে। তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা। আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এই তেলে আমি মাছ ভেজে নেব। আজ আমার এই ভিডিওটি যদি কোনো নতুন দর্শক বন্ধুরা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। আর সকল বন্ধুরা যারা পুরানো, আপনারাও মনে করে একটি করে লাইক দিয়ে দিন, দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। কচুর লতি অনেকেরই খেতে অনেক ভয় থাকে, গলা ধরবে বলে, কিন্তু এইভাবে রান্না করলে গলা ধরার কোনো প্রকার ভয়ই নেই, আরও খুবই টেস্টি হয়। দেখুন আমি তেলে একটু নুন দিয়ে দিলাম, কারণ কড়াই থেকে মাছগুলি যেমন ছেড়ে যায় তার জন্য। কড়াইয়ের মধ্যে সামান্য নুন দিয়ে দিলে, গরম তেলের মধ্যে তখন মাছ দিলে মাছ আর লাগার কোনো ভয় থাকে না, না হলে অনেক সময় কড়াই থেকে উল্টাতে চায় না। এই দেখুন মাছগুলি আমি ভেজে নিচ্ছি। একসঙ্গে দেবো না, দুই ভাগে দেবো। দেখুন বন্ধুরা, আমি এখানে সর্ষা, কালো সর্ষা, নিশ্চয়ই কালো সর্ষা নেবেন, সর্ষা আর এখানে রসুন আমি একসঙ্গে রেখেছি। সর্ষাগুলিকে একটু ছাঁকুনিতে আমি ধুয়ে নিলাম, বালি টালি থাকলে চলে যাবে। আর এখানে আমি নুন দিলাম, কারণ এই সর্ষা রসুনটা খুব ভালো করে যেমন মিহি হয়ে যায়, আর সর্ষারও তেতো ভাব লাগবে না নুন দিয়ে দিলে। তাই আমি এটা এখন আমি বেটে নেব। মিক্সির মধ্যে এত সামান্য কিছু বাটা যায় না, তাই মিক্সি থাকা সত্ত্বেও আমি শিলনোড়াতেই আমি বেটে দেবো, খুব মিহি হয় শিলনোড়াতে। আমার মাছগুলি ফ্রাই হয়ে গেছে, যেগুলি আগে দিয়েছিলাম, আরও কয়টা রয়েছে, এগুলিকেও ফ্রাই করে নেব। আমার মাছগুলি ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি লতিটা বসানোর জন্য একটু তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলি একটু সামান্য ফ্রাই করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব লতির জন্য মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, এগুলি দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি এর মধ্যে টক দেব তাই আমার এই লতিটাতে একটু ঝাল বেশি করেই দেব, না হলে ঝালটা, এই যে শুকনো আম যে দেব সেটার জন্য ঝালটা কমে যাবে। এখন দিয়ে দিচ্ছি নুন।
এখন সবগুলিকে ভালো করে নেড়ে চেড়ে এই হলুদ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ সবগুলি একসঙ্গে লতির গায়ে সব জড়িয়ে দেব। লতির মধ্যে সব জড়িয়ে তারপরে কষিয়ে নেব লতিগুলিকে। এরকম করে লতি রান্না করলে এক লতি দিয়েই ভাত খাওয়া যায় এবং গলা ধরারও কোনো ভয় থাকে না। অনেকে ভাপ দিয়ে ফালান বা কিছু গরম জল দেন, আমি এগুলি কিছুই করি না, আমি এমনিতেই রান্না করি, নাহলে বেশি একদম একটা কীরকম হয়ে যায়। সামান্য জল দিয়ে দিলাম, নাহলে মশলা লেগে যাবে। এখন লতিগুলিকে আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। এত অসম্ভব একটা ভাবসা গরম পড়েছে। একটু আগে খুব মুষলধারে বৃষ্টি দিল, মনে হয় 5-6 মিনিট। এখন আবার কি যে গরম, কি বলবো, কি একটা ওয়েদার হয়েছে, কিছু বুঝতে পারছি না। এই ঢাকা চাপা দিয়ে দিলাম লতিকে। গ্যাসের আঁচটাও আমি একটু লো করে দিলাম। আমার সরষাও বাটা হয়ে গেছে, আমি শিলনোড়াতে বেটে নিলাম। লতিগুলি অনেকটাই কষানো হয়ে গেছে, 30-40% লতিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি লতিটার মধ্যে দিয়ে দেব এই যে আমের যে টুকরোগুলি, শুকনো টুকরোগুলি আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এই সরষা পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি এই ঢেকে দিলাম। এখন ঢাকা অবস্থাতে আঁচটা উনুনের কমিয়ে দিলাম, এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন। লতিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে লতিটার। এগুলি আম শুকনা। এখন লতিটার মধ্যে মাছগুলি যে ফ্রাই করে রেখেছি সেই মাছগুলি দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে এবং খুব দুর্দান্ত একটা টেস্টি হবে। যারা যারা এইভাবে কোনোদিন খাননি, এভাবে আম শুকনো দিয়ে বা কুল শুকনো দিয়ে, অনেকের বাড়িতেই তো কুল শুকিয়ে রাখেন, কুল শুকনো দিয়ে বা এও যদি না থাকে তাহলে নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দেবেন। পাতি লেবু হোক বা কাগজে লেবু হোক, একটু রস টিপে দিয়ে দেবেন, দেখবেন দুর্দান্ত একটা টেস্ট লাগবে। আর লতিতে গালে যে ফুটতে থাকে সেটারও আর ভয় থাকবে না, অর্থাৎ গলা ধরার। এখন আর একটুখানি ঢেকে দেবো, এগুলো সব সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এভাবে রান্নার সঙ্গে সঙ্গেই আমি আমার গ্যাস প্রতিবারই মুছে রেখে দিই, তাহলে আমার আর জমানো কোনো কাজ থাকে না। যেহেতু আমার যে আমাকে সাহায্য করে, আমার সকালে হানিফের মা আসে, ও একবারই আসে, তাই যদি অনেক দিন আবার মাসের মধ্যে দেখা যায় ও 6-7 দিন বন্ধ করে, কোন দিন করবে কিছু বলবে না, তাই আমি জমিয়ে কোনো কাজ রাখি না। আমার যতবার রান্না করি ততবারই আমি সব মুছে পরিষ্কার করে রেখে দিই, কারণ আমি একা মানুষ, জমিয়ে যদি রাখি তাহলে আমাকে কে করে দেবে। সব মুছে নিলাম। আমার লতিটা হয়ে গেছে বন্ধুরা, আমি গ্যাসটা নিভিয়ে দেবো। খুব সুন্দর হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার কচুর লতিটি। আমার রান্না পুরো কমপ্লিট। আমি পরিবেশনের জন্য আমি এই পাত্রে ঢেলে নিয়েছি। যারা যারা কচুর লতি খেতে ভয় পান, যে গলা ধরবে, সে সমস্ত বন্ধুরা এভাবে রান্না করে বানিয়ে খাবেন। এবং যারা এমনিতেও কচুলতি খেতে ভালোবাসেন, এভাবে রান্না করে কোনোদিন খাননি, আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্টি হয়, অসাধারণ। কাউকে যদি খাওয়ান বলবে যে কী দিয়ে লতিটা রান্না করেছো, এত টেস্টি হবে, এক লতি দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই এরকম করে বানাবেন, বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে রাখছি, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
যে যেখান থেকেই দেখছেন সকল বন্ধুদের রইল অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু কেউ যদি এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকল বন্ধুরা একটি লাইক দেবেন। আর এতক্ষণ আমার সঙ্গে এই ভিডিওতে যারা ছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজ আসি, টাটা।